গল্পমালা অনফোর থ্রিতে আপনাদের স্বাগত। আজকের গল্প লেজটা সব জানতো। এক খামারে থাকতো একটা গরু। সব গরুর মতো ওর ছিল একটা লেজ, তবে খুব দুষ্টু লেজ। মোটেও গরুর কথা শুনতো না। গরুর বা পায়ে মাছি বসেছে, সাই করে ডান পায়ে বাড়ি দিত লেজ, আর অমনি হাম্বা রবে কোকিয়ে উঠত গরু। কি হতচ্ছাড়া লেজ রে তুই, কবে তোর আক্কেল হবে শুনি। আবার ডান পায়ে মশা কামড়েছে, লেজটা সুরসুরি দিত বা পায়ে। ঠ্যাং ছুটতে শুরু করতো গরু অকম্মা লেজ, আজই তোকে চিবিয়ে খাবো। লেজটাকে কামড়ানোর জন্য তেরা বাঁকা হয়ে ঘুরত। তারপর মাথা টাথা ঘুরে নিজেই একসময় চিৎপাটাং হয়ে পড়তো গরু। বেয়াদব লেজটাকে নিয়ে কি করা যায়, জাবর কাটতে কাটতে একদিন ভাবতে বসলো গরু, লেজের কি অসুখ করেছে? না, বোধ হয় বুড়ো হয়ে গেছে। এই তোর হয়েছে কি, কথা শুনিস না? নড়াচড়াও কোনো তাল নেই। বলতো হলোটা কি? লেজকে জিজ্ঞেস করলো গরু। ঘাস খেকো মুখ্য গরু, শুনে তোর কি লাভ? সারাদিন আসিস তো শুধু খাওয়ার তালে। ও মা, খাবো না? গরুর কাজই তো খাওয়া, তাছাড়া আর কি করব বল? কি কথা, কাজ নেই? দেখ না, নদীতে বান ডেকেছে, নৌকো বাইচে তোড়জোড় শুরু হলো বলে। ওই যে ঘাসের মাঠ, শত শত ফুল ফুটে গেছে, কত যে গাং ফড়িং এসেছে, নাচছে, এসব দেখিস না? এসবের খেয়াল কখনই রাখে না গরু। চোখ বুজে সে শুধু খেতেই ভালোবাসে, ওসব নিয়ে ভাবেও না। তবে লেজের মুখে এসব শুনতে আজ ভালোই লাগছে। আর শোন, ব্যাঙেরা নাকি হাডুডু খেলবে, কাদা গুলিয়ে মাঠা করে রেখেছে। শুনলাম কাল লাল মোরগের বিয়েটাও হবে, তাই ওরা জমিয়ে কুস্তি খেলার আয়োজন করবে। আরে লেজটা দেখি অনেক খবর রাখে। বিস্ময়ে গরুর চোখ গোল গোল হয়ে গেল। আচ্ছা, রোজ সকালে তো মাঠে ঘাস খেতে যাস, কখনো কি নদীর ওপারে চেয়ে দেখেছিস? আচমকা প্রশ্ন করলো লেজ। গরু আমতা আমতা করে বলল, হয়েছে কি, মাঠে নেমেই তো ঘাসের গন্ধ শুকতে শুরু করি, ওদিকে তাকানোর সময়ই হয় না কোনোদিন। তা হবে কেন? তুই যখন পেছন ফিরে ঘাস চিবোতে থাকিস, আমি কিন্তু ঠিকই ওপারে চেয়ে থাকি। গরুটা বিরক্ত। কেন, ওপারে কি আছে? বলছি শোন, সূর্যি মামা যখন ওঠে আকাশটা একেবারে লাল হয়ে যায়, একটু পরেই আবার বেগুনি আবহাওয়ায় ছেয়ে যায়। তারপর হয় কি জানিস? ঝা চকচকে সোনালি রং ধরে, আর নীল টলটলে আকাশটাও নেমে আসে গাছেদের মাথায়। এক ঝাঁক পাখি তখন উড়ে উড়ে হারিয়ে যায় আকাশে, ঘরে টরে আবার ফিরেও আসে। ওখানে খুব যেতে ইচ্ছে করে, একদিন নিয়ে যাবি? এই লেজটা বলে কি, ওর কথায় ঘর ছাড়বো নাকি? কে জানে পথে কি না কি বিপদ আছে। ওসবে কাজ নেই। এক মনে গরুটা জাবর কেটেই চলল, একটা কথাও আর বলল না। গরুর হাবভাব দেখে লেজের খুব দুঃখ হলো। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এসব বলেই বা কী লাভ? আমি তো সেডে আছি তোর মতো ঘাস খেকো গরুর সঙ্গে। সারাদিন যে থাকি থাকি খালি খাবে আর পড়ে পড়ে ঘুমাবে, তাই তো আমার মন খারাপ। এবার বুঝেছিস তো বোকা গরু? শুনে চমকে উঠল গরুটা। কি লজ্জা যে লাগলো। চারদিকে এত আয়োজন, সে জানে না, কিন্তু তার লেজটা ঠিকই জানে। সত্যি কি সে মূর্খ? কিচ্ছু জানে না, কিচ্ছু শেখে না। বেচারা লেজকেও সে কষ্ট দিচ্ছে এতদিন। হঠাৎ গরুর কি হলো কে জানে, হ্যাঁচকা টানে ছিঁড়ে ফেললো গলার দড়ি। তারপর লাফাতে লাফাতে ছুটে গেল মাঠের দিকে। লেজটাও হুররে হু বলে লাফ ঝাঁপ দিতে লাগলো। পথে পড়েছিল একটা ঝুমঝুমি, ওটাকেও লুফে নিয়ে বাঁধল সে নিজের গোফে। ঝুনঝুনি, ঝনঝন, টনটন, টুনটুন, পৃথিবী দেখতে বেরিয়ে পড়ল গরু আর তার লেজ।